ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়, সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলতে ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ইটের জবাবে পাটকেল যাবে। রাজনৈতিক কারণে ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত হচ্ছে বুজদিল, ওরা তো ভাই গোশত খায় না, ঘাস আর ভুসি খায় থাকে। ভেজিটেরিয়ান না, কথা বলে না। কিভাবে বুঝাবো ভাই? বাঘ খায় গোশত, সাহস আছে, ঠিক না? আর পাঠা 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 কি খায়? ঘাস, ওর ভিতর ভয় থাকে। তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়, সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলতে ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ইটের জবাবে পাটকেল যাবে। একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদ নববীতে নারীরা তাদের ইচ্ছে মতো পোশাক পরে আসতো, মানে পর্দা করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। আসলে কথাটি লোকটি বলতে পারে নাই, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে আয়াতুল হিজাব, হেজাবকে আল্লাহ যে ফরজ করছেন, জিলবাবকে ফরজ করছেন। জিলবাব বোরখা পরি যে জন্য, কথা বুঝে না? এই আয়াত নাজিলের আগে তো মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় কোন মুসলিম নারীও পর্দা করতো না, কারণ তখন তো হুকুমটাই নাজিল হয় নাই। পরবর্তীতে আল্লাহ হেজাব বা জিলবাব পরাকে বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন প্রাপ্তবয়স্কা নারীদের জন্য। তো যখন ফরজ হয় নাই, সেই সময়ের কোনো দলিল দিয়ে এখন পর্দার বিরোধিতা করা কি সুস্থ মানুষের কাজ? না, এটা মূর্খতা। এটা উনি বুঝতে পারে নাই। ওনার উচিত ছিল আরো বড় স্কলারদের সাথে কথা বলে বিষয়টা বুঝে নেওয়া। যেমন ভাই, হিজরতের আগে মদ কি হারাম ছিল? কথা বলে না। আল্লাহ কি এক চান্সে মদ হারাম করছেন? প্রথমে আল্লাহ বলছেন মদের মধ্যে উপকারের চেয়ে অপকার বেশি। তারপর আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ্যপ অবস্থায় নামাজের কাছেও যেও না। তখন অনেকে মদ পান করতেন, নামাজের আগে মদ ছেড়ে দিতেন। পরবর্তীতে আল্লাহ হারাম করছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পর মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় কোন একজন সাহাবীও কি মদ ধরছেন? এখন আগে তো অনেকে ধরছেন, কথা বলে না। তখন তো হারাম হয় নাই। সেই দলিল নিয়ে এখন আমরা কি বলতে পারি যে নামাজে মসজিদে যাওয়ার আগে মদ খাইয়েন না, এমনি একটু চালাই দিয়েন? সুযোগ আছে? দেখতে হবে চূড়ান্ত হুকুম কি হয়েছে। চূড়ান্ত হুকুম আয়াতে হেজাব নাজিলের মাধ্যমে কোরআন কারীমে আল্লাহ তাআলা সকল প্রাপ্তবয়স্কা মহিলাদের উপর পর্দাকে ফরজ করেছেন। আয়াতে হেজাব নাজিলের পর একজন মহিলা সাহাবিয়াও হেজাব ছাড়া, জিলবাব ছাড়া রাসূলুল্লাহর কদমের সামনে মসজিদ নববীতে উপস্থিত হয় নাই। এটা হচ্ছে বিষয়। অতএব আমি মনে করি ফতোয়ার জিনিসটা আলেমরাই দিবে, এটা কোনো নেতার না দেওয়া উচিত। এতে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং ইসলামী রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাবে। জিয়ারতের সময় কবরের দিকে মুখ করে দোয়া যাবে কিনা? দেখুন ভাই, ফতোয়া আলমগীরিতে একটা মত আছে, বহুত আগে আমি পড়ছি, মতটা পুরা খেয়াল নাই। আমি রেওয়ায়েত বিল আলফাজ না মানা করতেছি। ওখানে আছে
যে ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়া ইয়াস্তাকবিরুল কবরা, কবর জিয়ারতের সময় কিবলামুখী থাকবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই কথাটা ফতুয়া আলমগিরিতে আসছে সুন্নতের খেলাফ। তো ফতুয়া আলমগিরি তো যেন তেন লোক লিখে নাই, 700 আলেমে বোর্ড করে লিখছে বাদশাহ আলমগিরির সভাপতিত্বে, ঠিক না? এটা আসছে কেন? তখন হিন্দুস্তানে কবর পূজা বেড়ে গেছিল, ভণ্ডপীর আর মাজার পূজা। ওইটার থেকে বাঁচানোর জন্য ফতুয়া আলমগিরিতে এই মত আসছে যে কিবলামুখী হয়ে জিয়ারত করবে, পিঠ থাকবে কবরের দিকে। কিন্তু এই ধরনের ফেতনা ফাসাদ যেখানে নাই, সেখানে বাবা মা পীর বুজুর্গ আল্লাহর ওলিদের কবর জিয়ারতের সময় সিনাটা কবরের দিকেই থাকবে। কথা বুঝতে পারছেন? এটাই আদাব, এটাই সুন্নাহ থেকে সমর্থন পাওয়া যায়। আর হাত তো থাকে আকাশের দিকে, ওইটা তো আর কবরে এমনি থাকে না। কেমনে থাকে? বড় ভাইকে বিয়ে না করিয়ে ছোট ভাই বিয়ে করলে গুনাহ হবে? এখন যদি বড় ভাইয়ের ফ্যাক্টরি ফিউজ থাকে, তখন ছোট ভাইরে করতে হবে না? আদব হচ্ছে বড় ভাই বিয়ে করবে, তারপর ছোট ভাই। এখন ছোট ভাই যদি দেখে বড় ভাই বিদেশ করতেছে 35 বছর, ছোট ভাই বিয়ে না করলে জানা হবে, তখন সে যদি কারো অনুমতি ছাড়াও প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্ত বয়স্কা মেয়েকে শরীয়ত সম্মত বিয়ে করে, তা জায়েজ, গুনাহ হবে না, সেটা আদবের খেলাফ হবে। রাজনৈতিক প্রশ্নের উত্তর দেই না, হ্যাঁ এটা দেওয়া যাবে। রাজনৈতিক কারণে ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত হচ্ছে বুজদিল, ওরা তো ভাই গোশত খায় না, ঘাস আর ভুসি খায় থাকে। ভেজিটেরিয়ান না, কথা বলে না। কিভাবে বুঝাবো ভাই? বাঘ খায় গোশত, সাহস আছে, ঠিক না? আর পাঠা 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 কি খায়? ঘাস, ওর ভিতর ভয় থাকে। তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়। সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলতে ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ইটের জবাবে পাটকেল যাবে। প্রিয় ভাইরা, এক ভাই প্রশ্ন করছেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়লে সেটা কি কোনো নেককারের আলামত? দেখুন, আপনি যদি সেজদা করার সময় এক ঘষা দেন, উঠানোর সময় এক ঘষা দেন, এটা রিয়া, এটা গুনাহ, নামাজও কবুল হবে না। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নামাজে সেজদা করেন, সেই জন্য দাগ বসে যায়, এটা তো দেখতেও ভালো আর আলামতও ভালো। হ্যাঁ, লুডু খেলা জায়েজ কিনা? যে কোনো আঙ্গুলের খেলা মাকরুহ। মৃত্যুর পর 40 আয়োজন করে এই বিষয়ে শরীয়ত কি বলে? ভাই, 40 দিনের দিন করতে হবে এমন কোনো কথা না। মূল বিষয়টা হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাওয়ায়া সওয়াবটা আপনার বাবা মাকে দেওয়া। সেটা আপনি যে কোনো দিন করতে পারেন, সমস্যা নেই। বিয়ের আগে জেনা করে সেই মেয়েকে বিয়ে করলে গুনাহ মাফ হবে কি? আপনি যদি কোনো মেয়ের সাথে অপকর্ম করে থাকেন, এটা কবিরা গুনাহ। এটার জন্য তাকে বিয়ে করা বাধ্যতামূলক না, তওবায়ে নাসুহা করতে হবে। 3 শর্ত পূরণ করে আপনি গুনার জন্য অনুশোচনা করবেন, কোনোদিন গুনাহ করবেন না, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন, আর গুনাহটা ছেড়ে দিবেন। আর যদি মেয়েটাকে বিয়ে করে ভালো করতে পারেন, সেটা তো আরো ভালো বিষয়। হাবিবুল্লাহ সাহেব কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যুগের কত বছর খেদমত করছেন? উনি একেবারে 49-48 বছর এই কমিটিতে খেদমত করে গেছেন। হাবিবুল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন, খুব মায়া করতেন আমাকে, ভালোবাসতেন। আমিও তাকে খুব দোয়া করছি। তার ছেলে আছে, কমিটিতে আছে না, কেশিয়া, ঠিক আছে। আমাদের মাওলানা মারুফ বিল্লাহ সাহেব সারা বছরই
মাহফিলটা নিয়ে একটা ফিকির করেন। কমিটির আজকের সভাপতি মাওলানা মুজিবুর রহমান নাকি আছে? আচ্ছা, এখন মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব সেক্রেটারির দায়িত্ব পালন করছে, আলহামদুলিল্লাহ। আমাদের মুজিবুর রহমান সাহেবকে দেখেছিলাম, আছে কিনা জানি না, মনে হয় শীতে কাহিল হয়ে গেছে। আরো যারা আছে কমিটিতে সবার জন্য দোয়া করব। কালকে বিদায় মোনাজাত, আন্দরকিল্লার মোহতারাম খতিব সাহেব আসতেছেন, সৈয়দ সাহেব, আপনারা দলে বলে চলে আসবেন ইনশাল্লাহ। আমার দুটো কিতাব স্টেজে এই মুহূর্তে আছে, নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসির স্টেজ থেকে নিয়ে যাবেন মোনাজাতের পর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 49তম মাহফিলে পুস্তগলায় আজকে ষষ্ঠ দিবস গত রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যেন সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আজকের এই বরকতপূর্ণ 49তম মাহফিলে তোমার বান্দা যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ, সকলের ধন মনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। রব্বুল আলামিন, আলোচনার শুরুতেই আমি তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম, বিদায় মুনাজাত করলে দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। রব্বুল আলামিন, যদি আমার পাপ ও দুর্বলতার কারণে দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন
তোমার বান্দার আমাকে পাকড়াও করলে আমি কি হিসাব দিব মাবুদ? আমার গুনাহের দিকে লক্ষ্য না করে আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকল নরনারীর জিন্দিগির গুনাহ মাফ করে আমাদের সকলকে তোমার অলির কাতারে জায়গা করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার সতীসাধ্বী মা বোনেরা হাত তুলে বসে আছেন। যত মা বোন আমার সঙ্গে হাত তুলেছে তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও আল্লাহ। তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় না তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। এখানে অসংখ্য যুবক বসে আছে। দক্ষিণ ঢাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা সে ব্যবসায় বারাকা দাও। আর আমার যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও আল্লাহ তাআলা। দুনিয়াবি উখরাবি বিপদ আপদকে দূর করে দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর যতগুলো জনপদে আজ মুসলমানেরা নির্যাতিত এবং নিপীড়িত, প্রতিটা জনপদে মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানকে স্বাধীনতা দিয়ে দাও। 2টি বছর ইসরায়েলের নিপীড়ন নির্যাতনে 70,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে, কিন্তু আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতার জন্য তাদের জন্য তুমি সুলতান নাসিরার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন।